রহিম আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুক্র আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি গাইস। তো আজকে ঈদের আগের দিন। তো মশলা রেডি করতেছি, শাহি গরম মশলা বানাই আমি যেভাবে বানাই আর কি। এখানে নিয়েছি ধনিয়া, জিরে, কালো জিরে, শাহি জিরা, তেজপাতা, তারপর হচ্ছে লবঙ্গ, গোলমরিচ, স্টার ফল, সাদা এলাচ, কালো এলাচ, মহুরি, তেজপাতা, তারপর হচ্ছে শুকনা মরিচ, সব কিছু নিয়ে আমি এখন দেখেন আমি এক জায়গায় মিক্সড করে আমি এগুলো ভাজতে যাব। শাহি জিরা, তারপরে হচ্ছে জয়ফল, জয়িত্রী, সব কিছুই দিয়েছি গাইস। এখন এগুলো আমি মিক্সড করে এখন চুলা পাড়ে যাব। তো দেখেন আমি সবগুলো এক জায়গায় করলাম। আসলে আমি একবারেই একটু বানাই যাতে 2-3 মাস আমি স্টকে রাখতে পারি। তো আমি কাচের বয়ামে ভরে আমি ফ্রিজে রাখি। তো 2-3 মাস ধরে আমি খাই। দেখেন আমি চুলাবারে আসছি, এটা হালকা তাপে অল্প একটু ভেজে নিব, 2 থেকে 3 মিনিট হালকা তাপে। দেখেন হালকা আঁচে আমি একটু ভাজবো। এটা জাস্ট হচ্ছে, এটা অনেকে রোদে দিয়ে শুকাইয়েও গুঁড়া করে। তো আমার কাছে মনে হয় রোদে দিয়ে শুকাইয়ে গুঁড়া করার চাইতে একটু চুলায় হালকা আছে একটু ভেজে নিয়ে গুঁড়া করলেই ভালো হয়, সুন্দর একটা ঘ্রাণ আসে। তো দেখেন আমি ভাজতেছি, মাশাআল্লাহ এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল ওই সময়। তো আমার তন্ময় বলতেছে যে মা অনেক সুন্দর ঘ্রাণ তো আসতেছে। তো দেখেন মানে আমার ভাজা হয়ে গেছে। আমি ঠান্ডা করতে দিব এখন। মেহরুজ আমার কাছে গেছে, মা কী করো, আমি একটু দেখবো, এত সুন্দর ঘ্রাণ। বললাম যে মা আমি মশলা ভাজতেছি। তো বলতেছে আমি দেখবো, পরে ওকে আমি দেখাচ্ছি। এদিকে মেহরুজের বাবা গরুর জন্য ঘাস কাটতেছে। তো মেহরুজা এসে ঘাস নাড়তেছে, ঘাস দুষ্টমি করতেছে। দেখেন মেহরুজ গরুকে ঘাস খাওয়াচ্ছে। দেখেন ও কাছে যাওয়ার সাহস পায় না। আমি বলতেছি আরেকটু কাছে যাও। গরুটা অবশ্য কিছু বলে না, অনেক ভালো আছে। দেখেন এটা মাশাআল্লাহ আমাদের কুরবানি গরু। তো দেখেন মেয়ের আরেকটা ঘাস নিয়ে আসছে খাওয়াবে। শুকর আলহামদুলিল্লাহ, গরুটা অনেক সুন্দর মাশাআল্লাহ, আমার অনেক পছন্দ হয়েছে গরুটা। যদিও একটু ছোট তারপরেও অনেক সুন্দর। এটা হচ্ছে আমার মনে হয় যে গ্রামের মহিলারা যে গরু পালে শুধু ঘাস খাওয়ায়, দেশি গরু, ওই ধরনের গরুগুলা। মেয়ের কাছে যাওয়ার সাহসই পায় না। দেখেন আমার বাসার ভিতরে অবস্থা গোয়ালঘর হয়ে গেছে পুরা। দেখেন আমি গাছটা মুখে দিলাম, ওরা আদর করতেছে। আদর করতে ও পুরা গলাটা তুলে দেয়, যে গলার নিচে চুলকায় দিতে। আমার মনে হয় যে ওকে যারা পালছে তারা গলার নিচে চুলকায় দিছে, ও অনেক আরাম পায়। গরুটার আসলে চোখ দিয়ে পানি পড়তেছিল, অনেক কষ্ট পাচ্ছিল মনে হয়। তো আমি একটু আদর করে দিচ্ছিলাম। এদিকে মেরুজের বাবা ঘাস টাস কেটে তারপর হচ্ছে ছুরিগুলা পানি ধার দিচ্ছে। তারপরে হচ্ছে মেহরুজ বাবা
গরুকে গোসল করায় দিচ্ছে এমন অবস্থা ভিতরে। তো বললাম যে গোসল টোসল করায় একদম ধুয়ে ফালাও বাসার ভিতরে। পরে গরুকে গোসল দিয়ে দিল। মেহরিজও এই সুযোগে গোসল করতেছে, সালমান গোসল করতেছে। তো এখন বাসার ভিতরে সুন্দর করে ধুয়ে ওরা গোসল করতেছে। তো গোসল টোসল শেষে আমরা এদিকে আমাদের মশলাটা ঠান্ডা হয়ে গেছে, আমরা ব্লেন্ড করতে আসছি। তো মেহরুজি ধরে আছে, ব্লেন্ড করতেছে। তো দেখেন প্রথমে একবার দেওয়ার পর দেখেন এই অবস্থা। আবারও দিতে হবে। তো ফাইনালি আমার শাহি গরম মশলা গুঁড়া হয়ে গেছে। আমি ঢেলে নিচ্ছি, ঢেলে বয়মে ভরে নিব। এই গুঁড়া মশলা আমার প্রায় 2 মাস যাবে, যে মশলা আমি করেছি। তো দেখেন এই গুঁড়া মশলা দিয়ে গাইস বিরিয়ানি, তিহারি, খিচুড়ি বলেন, হাঁসের মাংস, মুরগির মাংস, গরুর মাংস, সব ধরনের রান্নাই করা যায়। আমি তো সব ধরনের রান্নাতেই এই মশলাটা ব্যবহার করি। আর এই মশলাটা ব্যবহার করাতে খাবার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। আমার তন্ময়, মেহরুজ তো এখনও বোঝে না, তন্ময় আমার রান্নার খুবই করে, আম্মু তোমার হাতের রান্না অনেক মজা। তো সব বাচ্চাদেরই তার মায়ের হাতের রান্না ভালো লাগে। তো গাইজ, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ ঈদের আগের দিন আরও অনেক কাজ আছে গাইজ। এই ভিডিওটা আসলে এখানেই শেষ করতে চাই। পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে, আজকেরই আরও রাত্রেবেলা রান্নাবান্না করব, সেগুলোর ভিডিও নিয়ে আরেকটা ভিডিও আমি বানাবো। তো দেখেন, আপনারা দেখবেন আমার ভিডিওগুলো অবশ্যই। আমি ঈদের মিষ্টি জাতীয় জিনিসগুলো আমি আসলে আজকেই রান্না করে রাখবো। তো ওই ভিডিওগুলোও আমি দিব আরেকটা ভিডিওতে। তো গাইস, অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই গাইস। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।